মিটিংই দেখি আর বাকি কি হয়েছে সেটা উনি একজন রাজনৈতিক কর্মী হিসেবে এডুকেশন, হেলথ, এগ্রিকালচার, লেবার, ট্রেড, টেকনোলজিস, মোবাইল সেক্টর, আইটি, রিনিউয়েবল এনার্জি, ফরেন ইনভেস্টমেন্ট, ট্রেড, এই সবগুলোতেই কিন্তু এখানে একটা বক্তব্য এসছে যে অর্থনীতি এক ধরনের রাজনীতি। হ্যাঁ, তো এখন রাজনীতি যদি আমরা ঠিক করতে না পারি তাহলে অর্থনীতি ঠিক হবে না, এবং সেটার জন্য এই সবগুলো যে সেক্টরগুলো ডক্টর ফাহমিদা উপস্থাপন করেছেন এখানে, প্রত্যেকটা সেক্টরের জন্য সবচেয়ে আগে প্রয়োজন হচ্ছে একটা গুড গভর্নেন্স, স্বচ্ছতা, ট্রান্সপারেন্সি এবং অ্যাকাউন্টেবিলিটি, যেটা গত 17 বছরে ছিল না। তো সেটা যদি আনতে হয় প্রত্যেকটা সিস্টেমকে আমাদের ঠিক করতে হবে। এখানে অনেক ব্যবসায়ী আছে, অনেক প্রফেসররা আছেন। আমি একটি কথা বলতে চাই যে ক্ষুদ্র ব্যবসায়ী একজন একটি বক্তব্য রাখলেন, ওনার কথা সূত্র ধরে আমি বলি যে যারা বড় ব্যবসায়ী বাংলাদেশে, যারা বড় বড় হাউসের মালিক এবং অনেক কর্মসংস্থান তারা তৈরি করছে এবং বাংলাদেশে আমরা চিরাচরিতভাবে দেখেছি ব্যবসায়ীরা রাজনৈতিকভাবে ইনভলভ হয়ে যায়। ব্যবসায়ীদেরকে রাজনীতির ঊর্ধ্বে থাকতে হবে এবং যে কোনো দলের ঊর্ধ্বে থেকে দেশের স্বার্থে, দেশের জনগণের স্বার্থে কাজ করতে হবে, তখনই এই সবগুলো যে পয়েন্টস গুলো আজকে আলোচনা হচ্ছে সেগুলো বাস্তবায়ন করা সম্ভব হবে। আরেকটি কথা আমাদের যে প্রফেসর মামুন বলেছেন, এআই এর প্রফেসর, I fully agree with him, but আমি just অ্যাড করতে চাই যে এআই যেমন আমাদের ফিউচার, তেমন এআই ব্যবহার করে আমাদের বিভিন্ন সেক্টরে মানে পার্সোনালিটি মেলাইন করারও একটা টেন্ডেন্সি এখন আমরা দেখতে পাচ্ছি সোশ্যাল মিডিয়াতে। এটা সিপিডি সহ আমাদের যত অর্গানাইজেশন আছে, নির্বাচন কমিশন আছে, বিভিন্ন সংস্থা কিন্তু এটার দিকে খেয়াল রাখতে হবে, এবং যারা এটার এক্সপার্ট, আমিও একজন আইটি ব্যাকগ্রাউন্ড হিসেবে আমি এটা বললাম, দ্যাট হ্যাজ টু বি অ্যাড্রেসড, বিকজ এটা যেমন একটা পজিটিভ দিক, এটার একটা নেগেটিভ দিকও আছে।